সিএনজির দাম ছিল 94 টাকা 50 পয়সা, সেখান থেকে সিএনজির দাম বেড়েছে 97 টাকা 50 পয়সা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে 3 টাকা করে সিএনজির দাম বাড়ানো হয়েছে। আমরা দেখেছি যে গত কয়েক দফায় অটো এলপিজির দামে বৃদ্ধি হয়েছে। যে সমস্ত অটো চালকরা এলপিজি ভরান, অটো এলপিজির দাম এক ধাক্কায় অনেক গুণ বেড়ে গিয়েছিল। প্রায় প্রত্যেকটি অটো রুটে, কলকাতা কেন সংলগ্ন সমস্ত জায়গায় যেখানেই এলপিজি চালিত অটো চলাচল করে, প্রত্যেক জায়গাতেই প্রত্যেকটি রুটে অটো ভাড়া বৃদ্ধি হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি তা বাড়তি চিন্তার ভাঁজ ফেললেও সিএনজির দাম যদি নাগালে থাকতো তাহলে অনেক গাড়ি এখন কলকাতা শহরে চলাচল করে। গণপরিবহনের ক্ষেত্রে বাস চলাচল করে যেগুলো সিএনজি চালিত, সিএনজির দামও কেজি প্রতি বাড়িয়ে দেওয়া হয়েছে 3 টাকা করে। ফলে স্বস্তির কোনো জায়গা নেই, এমনটাই দেখা যাচ্ছে। একেবারে আজকে সকাল 6টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার ফলে আজকে সকাল থেকে যারাই আসছেন পাম্পে, তা তিনি ডিজেল ভরান কি পেট্রোল ভরান কিংবা সিএনজি, বর্ধিত দাম দিতে হচ্ছে। এবং এই বর্ধিত দাম আজকে সকাল থেকেই লাগু করে দেওয়া হয়েছে। আশঙ্কা একটা ছিল, সেই আশঙ্কাটা বাস্তবায়িত হয়েছে আজকে। এখন দেখার বিষয় এটাই যে এই দাম বৃদ্ধি অন্যান্য বিভিন্ন ক্ষেত্রকে কোথায় কোথায় প্রভাবিত করে। যে সমস্ত গণপরিবহন রয়েছে, গণপরিবহনে এর কোনো প্রভাব পড়ে কিনা, এর দিকে নজর থাকবে।